তাহলে হচ্ছে আমরা একদম ফার্স্ট থেকে দেখব আমাদের পুরো সফটওয়্যার ডাউনলোড থেকে স্টার্ট করে হচ্ছে আমাদের এভরিথিং ফুল সেটআপ। সো ফার্স্টে হচ্ছে আমাদের ভিএস কোডটা আগে ডাউনলোড করতে হবে। সো আমরা সিম্পলি ব্রাউজার ওপেন করে গুগলে যাব। আগে গুগলে যাওয়ার পর দেন হচ্ছে আমি সিম্পলি এখানে ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করব। সার্চ করার পর এই ফার্স্টে আমাদের লিঙ্কটা আসবে, আমরা এটাতেই যাব। ডাউনলোড ভিএস কোড। সো আমাদের এখানে হচ্ছে একদম ফার্স্টে যে অপশন থাকবে যে উইন্ডোজ, আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব। ল্যাপটপটা আমার কাছে আপাতত নাই, তা আমি কি পরে করব? পরে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আমি তো ভিডিও করতেছি, তো আপনি পরে ভিডিও দেখে দেখে করে দিতে পারবেন। আচ্ছা। সো এটা হচ্ছে আমরা ডাউনলোড ফোল্ডারে আমরা এটাকে সেভ করলাম, দেন সেভ দিব। সো এটা ডাউনলোড হচ্ছে, আই থিঙ্ক খুব বেশি টাইম লাগবে না, অলমোস্ট ডান। ওকে, হয়ে গেছে। সো আমরা ডাউনলোড ফোল্ডার দেখে আসি। সো ডাউনলোডে আসলাম, এই যে আমাদের ভিএস কোড ফাইলটা। সো এখন আমি এটা ওপেন করলাম, এটা কেটে দিই। সো এখান থেকে দিয়ে দেবো আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, দেন নেক্সট, দেন নেক্সট অ্যাগেইন। এখান থেকে এটা চেকমার্ক করতে হবে না। সো নেক্সট, এখান থেকে এই অপশনটা চেকমার্ক করে দেবেন, ক্রিয়েট আ ডেস্কটপ আইকন, দেন নেক্সট, দেন স্টপ। তা আপনার ইয়ে থেকে অনেক শব্দ আসছে মনে হয়। আচ্ছা, সাউন্ডটা একটু কমায় দেন। আচ্ছা, কোথায় ছিল আমাদের এটা? ওকে। সো এটা হয়ে গেছে। এবার যেখানে লেখা আছে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, সো এইটা লাগবে না, আপাতত ফিনিশ দিয়ে দিলাম। সো এই যে আমাদের সফটওয়্যারটা চলে আসছে এখানে। সো এখন সিম্পলি আমরা এখান থেকে ওপেন করব। সো ওপেন করলাম, ওপেন করার পর এগুলো সব যা সামনে যা কিছু আসবে সব কিছু এখান থেকে কেটে দেবেন। মিনিমাইজ করে নেই। আচ্ছা, সো এবার আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এইচটিএমএল, সিএসএস, তারপর হচ্ছে মেবি জাভাস্ক্রিপ্ট, এই তিনটা শিখতে হবে। দেখি তারপরে চেক করে সিলেবাসটা। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমাকে ফোন দিছে। ফোনটা ধরেন তো, ফোনটা ধরেন, দেখেন ফোন দিছে কেন। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, দেন হচ্ছে আমাদের এখানে জাস্ট আমি একটু বেশি ডাটা নিয়ে আসি। আচ্ছা, সো আমাদের এখানে এই তিনটাই আমাদের শিখতে হবে, এইচটিএমএল, সিএসএস আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো এখন দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের সিলেবাসে কিন্তু হচ্ছে আপনার মেইনলি কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে স্টার্ট, বাট আপনার এইখানে যে মেনশন করে দিচ্ছে দি ক্যান্ডিডেটস হ্যাভ আ ওয়ার্কিং নলেজ অফ এইচটিএমএল অ্যান্ড সিএসএস। সো আপনার হচ্ছে আগে থেকে কিন্তু আপনার এইচটিএমএল অ্যান্ড সিএসএস কিন্তু আপনার খুব ভালোভাবে একটা নলেজ থাকতে হবে। ওকে, যাই হোক। সো এখন হচ্ছে আমার এই কিন্তু আমার এইচটিএমএল। এইচটিএমএল লাগবে না। হুম হুম আমার আমার এইচটিএমএল এর কিছু করা লাগবে না। হুম হুম করতে হবে অবশ্যই, অবশ্যই। এই এইচটিএমএল আর সিএসএস ছাড়া তো মনে করে যে প্র্যাকটিক্যাল করা একদম পুরো মানে আমার ইম্পসিবল পুরা। ওটা তো লাগবেই, ওটা তো লাগবে অবশ্যই। প্র্যাকটিক্যাল করতে গেলে আপনার এইচটিএমএল আর সিএসএস মাস, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা আসতেছি, সবই দেখবো আস্তে আস্তে, বুঝতে পারবো। সো এখন ফার্স্ট অফ অল হচ্ছে এখন এই ভিএস কোডটা আমাদের সেট আপ করা হয়ে গেলে দেন হচ্ছে আমরা এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর হচ্ছে এটাতে এইচটিএমএল আর সিএস কোড করতে গেলে হচ্ছে আমাকে ফার্স্টেই হচ্ছে কিছু এক্সটেনশন, এক্সটার্নাল কিছু এক্সটেনশন হচ্ছে আমার এটাতে হচ্ছে অ্যাড করতে হবে। এই যে আমাদের এখানে একটা অপশন আছে, এই যে এখানে লেখা আছে এক্সটেনশনস, আমরা এইখানে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে এই যে আমাদের এখানে সার্চ করতে হবে। সো এখন হচ্ছে আমাদের কী কী লাগবে চলেন আমরা হচ্ছে একটু সিম্পলি হচ্ছে আমরা একটু দেখাই দিই আপনাকে যে আপনার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। বেশি করে জাস্ট সিম্পলি হচ্ছে আপনি চ্যাট জিপিটির কাছে জাস্ট সিম্পলি আপনি তাকে আস্ক করবেন, আই ওয়ান্ট টু কোড ফর
web page using HTML, CSS, JS, and JS. Suggest me some best extensions for VS Code that will improve my coding performances. So যেখানে বলে দিয়েছে absolutely if you are working with HTML, CSS and JavaScript in Visual Studio Code, the following extensions will significantly boost your productivity, code quality and development experience. So, just a minute. Hello. আচ্ছা দিচ্ছি। ওকে, সো আমরা যেখানে ছিলাম এই যে, সো এখানে হচ্ছে আমাদের ফার্স্টে এখানে দিয়ে দিয়েছে লাইভ সার্ভার। সো আমরা এটা হচ্ছে আমরা যে সিম্পলি এখানে সার্চ করবো লাইভ সার্ভার, আমার এখানে চলে যাবে সামনে, একটু ওয়েট করতে হবে। এই যে লাইভ সার্ভার চলে আসছে। সো একটু দেখে নেবেন যে আপনার ডাউনলোড আপনার হচ্ছে কোনটাতে বেশি। দেখেন আপনার এখানে এই যে লেখা আছে, একটু বড় করে দেখাচ্ছি আমি আবার, এই যেখানে শো করছে যে আপনার 65.4 মিলিয়ন ডাউনলোড, এটা হচ্ছে 2 মিলিয়ন, এটা হচ্ছে 1.4 মিলিয়ন। সো আপনার সব থেকে বেশি হচ্ছে ডাউনলোড এটা। সো আমরা এটা হচ্ছে এখান থেকে সিম্পলি ইনস্টলে ক্লিক করব। সো দেন যদি সামনে যদি এরকম কিছু আছে তো তখন আমরা এখানে ক্লিক করব ট্রাস্ট পাবলিশার অ্যান্ড ইনস্টল। আচ্ছা নেক্সট, এটা ইনস্টল হোক অ্যান্ড আমরা দেখি আমাদের আর কী কী দিয়েছে। সো প্রেটিয়ার কোড ফরম্যাটার। সো জাস্ট এখান থেকে আমরা এটাকে কপি করতেছি, করে এখানে এসে সরি পেস্ট করে এটাকে আমরা পেস্ট করে দিলাম। সো একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে, এই 58.6 মিলিয়ন ডাউনলোড, হিউজ ডাউনলোড। সো আমরা এটা এখান থেকে করে দেবো ইনস্টল, ট্রাস্ট পাবলিশার ইনস্টল, এটাতে ক্লিক করে দিলাম। দেন এগেন এখানে চলে আসি, দেন হচ্ছে এখানে ইমেট বিল্ট ইন। সো এটা আমরা নিয়ে নিলাম। এখন বলতে পারেন যে স্যার এগুলা লাগবে কেন? সো আমি প্রত্যেকটারই ইউজ আমি দেখাই দেবো যে কোনটা আমাদের লাগবে কেন। সো এটা এখনো শো করতেছে না, চলে আসছে। সো এখানে হচ্ছে সেম পাচ্ছি না, জাস্ট এখানে জাস্ট আমরা এই বিল্ট ইন কেটে দিলাম, লিখি ইমেট, ইমেট লিখলে দেখি কোনটা আসে। ফার্স্টে এটাই আসছে। সো দেখি আর কোনো কিছু আছে কি না, না। সো আমরা এটাই দিলাম ইনস্টল এটাই দিলাম, ট্রাস্ট অ্যান্ড পাবলিশার। দেন দেখি নেক্সট কি দিয়েছে আমাদের, HTML স্নিপেটস, তারপর CSS পিক। সো এখানে সার্চ করলাম HTML স্নিপেটস, এই যে চলে আসছে। আবার এখানে দেখেন একটা ক্রস আইকন দেওয়া আছে। সো দেখো এটা কোনো সমস্যা না, সিম্পলি দেবো ইনস্টল, দেন এখানে দেবো ইনস্টল এনিওয়ে। ইনস্টল হচ্ছে, ট্রাস্ট পাবলিশার ইনস্টল, দেন এটা ইনস্টল হয়ে গেছে। এবার সার্চ করবো CSS পিক, এ চলে আসে ফার্স্টেরটাই। সো আমরা এখানে এটাকে ইনস্টল করে দিলাম। আর কি দিয়েছে দেখি, জাভাস্ক্রিপ্ট ES6 কোড স্নিপেটস। সো এটাও লাগবে, সেটাকে আমরা এখানে সার্চ করলাম, এই চলে আসে ফার্স্টেরটাই। সো এটাকে আমরা ইনস্টল করে দিলাম, এটা ইনস্টল হচ্ছে, হোক, ট্রাস্ট পাবলিশার ইনস্টল। দেন হচ্ছে অটো রিনেম ট্যাগ, এটা দিব, সার্চ করলাম, চলে আসছে এই যে 22.4 মিলিয়ন ডাউনলোড। সো এটা ইনস্টল করে দিলাম। আচ্ছা এরপর আর কি আছে দেখি, অটো ক্লোজ ট্যাগ, এটাও দিয়ে দিই, সবই লাগবে মোটামুটি। অটো ক্লোজ ট্যাগ চলে আসছে, অটো ক্লোজ ট্যাগ। সো ইনস্টল করে দিলাম। দেন হচ্ছে প্যাথ ইন্টেলিজেন্স, এটা আই থিঙ্ক লাগবে না, আচ্ছা দিয়ে দিতে প্রবলেম নাই। টোটাল 10টা দিছে, সো এই 10টা আমরা এখানে ইনস্টল করে ফেলি। সো প্যাথ ইন্টেলিজেন্স এই যে ফার্স্টেরটা, সো ইনস্টল করে ফেললাম। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে ইন্টেলিজেন্স ফর CSS ক্লাস নেম ইন HTML,
চলে আসছে। সো এটাকে ইনস্টল করে দিলাম, ব্যাস ডান। হ্যাঁ, আর হচ্ছে আমাদেরকে আরেকটা করতে হবে, সেটা আমি হচ্ছে বলে দিচ্ছি, সেটা হচ্ছে HTML CSS সাপোর্ট। HTML CSS সাপোর্ট, এই যে এটা 26 মিলিয়ন ডাউনলোড, এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 11 এক্সটেনশনস, যেগুলো হচ্ছে আমাদের কোড করতে গেলে আমাদেরকে ফার্স্টে হচ্ছে এগুলো আর কি ইনস্টল করে নিতে হবে। ওকে, আচ্ছা। সো ইনস্টল করার পর, রাইট নাও ইনস্টল করার পর হচ্ছে আমাদের আই থিঙ্ক সবগুলো ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখন জাস্ট সিম্পলি হচ্ছে আমরা এখন এটাকে এই বিএস কোডটা হচ্ছে আমরা এখন জাস্ট ক্লোজ করে দিব। ক্লোজ করে হচ্ছে দেন হচ্ছে আমরা আবার রিওপেন করব। সো যদি ওপেন করলাম, আমার কাজ শেষ। এইবার হচ্ছে আমরা আমাদের ওয়েব পেজের জন্য ফার্স্টে হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, দেন ওই ফাইলের মধ্যে হচ্ছে আমরা কোড করব। যেমন দেখেন, আমি যখন সিম্পলি যেটা করব ফাইলের জন্য, আমি সিম্পলি এখানে জাস্ট এই যে এই ব্ল্যাঙ্ক স্পেসে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পর যাবো হচ্ছে যে নিউতে। নিউ থেকে আমি যাব হচ্ছে এই যেখানে লেখা আছে টেক্সট ডকুমেন্ট, এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে আমার এখানে শো করছে নিউ টেক্সট ডকুমেন্ট। সো আমি এটা একটা নেম দিয়ে দিলাম, লাইক আমি দিয়ে দিলাম হচ্ছে HTML ক্লাস। আর এই যে এখানে লাস্টে যে .txt লেখা আছে, এই txt-টা কেটে আমি এখানে লিখে দেব HTML, মানে হচ্ছে আমি এখন এইটাকে আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমার একটা HTML ফাইল। নাও হচ্ছে আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, দেন এখান থেকে দেবো ইয়েস। দেখেন আমাদের এটার এই আইকনটা কিন্তু আপনার ব্রাউজারের মতো আইকন হয়ে গেছে। এইবার যদি আমি এখন এটাকে ওপেন করি, দেখেন এই যে আমার এখানে কিন্তু ব্ল্যাঙ্ক শো করতেছে, মানে কারণ এই ফাইলের মধ্যে কিন্তু আমরা কিন্তু এখনও কিছু লিখিনি। আচ্ছা, সো আমি এখন ওটা কেটে দিলাম। দেন হচ্ছে এখানে চলে আসলাম। এখন আমরা যেটা করব, এই ফাইলটাকে হচ্ছে আমাদের এই VS Code ওপেন করব। কি করব, জাস্ট সিম্পলি ফাইলে যাব, ফাইল থেকে যাব হচ্ছে ওপেন ফাইল। ওপেন ফাইল থেকে আমাদের ডেস্কটপে গেলাম, এই যে HTML ক্লাসেস .html, এই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিলাম। এবার এখান থেকে এইটা চেক মার্ক করে ওপেন দিয়ে দিব। ব্যাস, এই যে আমাদের কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেছে। এই ওয়েলকাম যেই আছে ট্যাবটা কেটে দিলাম, এই পাশ থেকে এটাকে আমি একদম সরাই দিলাম। ব্যাস, এবার কিন্তু আমরা এখানে হচ্ছে আমরা কোড করতে পারবো, HTML কোড করব। সো এখন সিম্পলি দেখেন, আমি সিম্পলি এখানে লিখলাম রায়া, লিখলাম আপাতত। আমি এখন আমার ব্রাউজারটাতে যাব। সো এই যে এখানে লেখা আছে গো লাইভ। সো আমি এখানে যদি ক্লিক করি, সো ওপেন আ ফোল্ডার ফর ওয়ার্কস্পেস, ফাইল পাচ্ছে না। আচ্ছা, সো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি এখান থেকে ওপেন করি, ম্যানুয়ালি ওপেন করি এটাকে। এই যে ফাইলটাকে ওপেন করলাম, অ্যান্ড এটাকে হচ্ছে আমি জাস্ট করে ফেললাম, আলাদা করে ফেললাম। দেখেন এই যে আমার এখানে কিন্তু শো করতেছে রায়া, শো করতেছে। আমি কিন্তু এইখানে আমি যা লিখছি এখানে কিন্তু আমার সেটাই কিন্তু শো করতেছে, তাই না? দেখেন আমি যদি এখানে অন্য কিছু লিখলাম, লেখার পর আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি এখানে রিফ্রেশ করলাম, দেখেন এই যে আমার এখানে কিন্তু চলে আসে রায়া ইজ আ গুড স্টুডেন্ট। মানে আমি কিন্তু এই যে আমার HTML ফাইলের মধ্যে আমি যা লিখতেছি এখানে কিন্তু তাই এখানে চলে আসতেছে। বাট এখন কথা হচ্ছে এইভাবে তো আর লিখলে তো হচ্ছে না, আমাকে তো হচ্ছে এরকম সুন্দর করে একটা সাইট তো আমাকে বানাতে হবে। লাইক এই যে আমি যদি কোনো একটা সাইটে ঢুকি, লাইক কোন সাইটে, যেমন ওই যে আচ্ছা আমরা যদি W3 Schools ঢুকি, w3schools.com, এই সাইটে যদি আমরা ঢুকি, ঢোকার পর এই যে এই সাইটে যেরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর করে এই যে আমাদের এখানে উপরে হচ্ছে মেনু বার আছে, এখানে সামনে সুন্দর করে কিছু কালার, এই যে আপনার বিগ ফন্ট, স্মল ফন্ট, এরকম মানে সুন্দর কিছু আমাদের এখানে বাটন আছে। হ্যাঁ, তো এখন আমাদের কিন্তু হচ্ছে এইভাবে কিন্তু আমাদেরকে ডিজাইন করা তো শিখতে হবে। তো এখন একটা জিনিস আমি দেখাই আপনাকে। আমরা আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি বুঝি যে আমাদের HTML এর মেইন থিমটা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো HTML এর ফুল ফর্মটা যদি আমরা বলি সিম্পলি, যে HTML মানে কিন্তু হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো এখানে হাইপারটেক্সট মার্কআপ
মেনলি এইটা বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি, যেমন দেখেন আমি যদি বলি যে এই আমাদের যেই বডি যে স্কেলেটন আছে, সো এই আমাদের বডির স্কেলেটন যদি না থাকতো তাহলে কিন্তু এই যে এই আপনারা যে মনে করেন যে এই যে আপনার যেই ফেস, আপনার যে নাক, আপনার হাত, মানে লাইক এই যে এই আমরা যে মানুষ দেখতে সুন্দর, এটাকে কি কিন্তু আমরা কখনোই ফিল করতে পারতাম না, কারণ আপনার তো স্কেলেটনই নাই, আপনি তো দাঁড়াতেই পারবেন না। তার মানে এখানে কিন্তু আমাদের বডির মেইন স্ট্রাকচারটা কি কিন্তু হচ্ছে কিন্তু আমাদের স্কেলেটন। এই স্কেলেটনের উপরেই কিন্তু হচ্ছে আমাদের এই লাইক আমাদের এই যে আপনার চোখ, নাক, এই যে আমাদের স্কিন, তারপর হচ্ছে আমাদের শরীরের গোশ, এইসব কিছু হচ্ছে সুন্দর করে আমাদের একটা একটা মানে স্মার্ট একটা লুকিং আমাদেরকে দেয়া হয়েছে, আল্লাহ দিছে। এইখানেও আমাদের ওয়েবসাইটেও এই এইচটিএমএলটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি আমাদের ওয়েবসাইটের স্কেলেটন ফর ওয়েবসাইট। সো এইখানে মার্কআপ বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এইটাকে আমরা মিন করছি যে এই এইচটিএমএলটা ইউজ করি হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের মার্কআপটা আমরা মেক করি, মানে একটা সাইটে মনে হয় অ্যাকচুয়ালি কী কী থাকবে সেইটা হচ্ছে আমরা মার্কআপ করি, দেন ওই সাইটের ওই কন্টেন্টটাকে হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে আমরা কাস্টমাইজ যখন করব তখন হচ্ছে আমাদের সিএসএস লাগবে। তাহলে আমাদের এখানে সিএসএসটা যদি বলি, আমাদের এটা কি, আমাদের এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সো এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, আমরা এখানে বলতে পারি যে বিউটিফিকেশন ফর ওয়েবসাইট। সো এখন আসেন আমরা হচ্ছে এখন আমরা ফার্স্টে এইটাকে নিয়ে হচ্ছে আমরা একটু খেলাধুলা করি। সো এই যে আমরা যেখানে কোড করেছিলাম, লিখেছিলাম রাইজ এ গুড স্টুডেন্ট, এখন এই ভ্যালুটা তো হবে না, আমার কিন্তু হচ্ছে এসটিএম ইউজ করতে হবে। সো আমি তো বলেইছিলাম যে আমাদের এসটিএমের জন্য কিন্তু হচ্ছে আমরা এই সাইট থেকে হচ্ছে আমরা শিখবো। সো আমরা ফার্স্টে এখান থেকে যাবো এইচটিএমএল, যাওয়ার পর এখান থেকে যাবো হচ্ছে এইচটিএমএল বেসিক্সে যাব। তবে অবশ্যই হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে এখান থেকে জাস্ট এই যে আপনার এইখানে আপনার যেগুলো লেখা আছে জাস্ট সিম্পলি একটু পড়বেন, যাতে হচ্ছে আপনার একটা বেসিক আইডিয়া আপনার আসবে। হ্যাঁ, এছাড়া কিছু না। সো আমরা চলে আসলাম এইচটিএমএল বেসিকে, চলে আসলাম এইচটিএমএল বেসিকে। আসার পর আমরা যেটা করবো দেখেন, এই যে আমাদের এইটুকু হচ্ছে কিন্তু আমাদের এই এইচটিএমএল এর মেইন পার্ট, এটা হচ্ছে কি আমাদের এইচটিএমএল মেইন পার্ট। এখন বলতে পারেন স্যার এই যে আমাদের এই জিনিসটা কি, এই যে ডক টাইপ এইচটিএমএল বডি, এই জিনিসগুলো কি, এইগুলো এখন আপনি সিম্পলি জাস্ট এখানে আপনি পড়লে বুঝতে পারবেন যে আমরা এই যে এই ডক টাইপ এইচটিএমএল বডি এইগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি কেন। সো এখন মনে করেন যে এইগুলো হচ্ছে এখন আবার আপনার লাইক এক্সপ্লেন করতে গেলে একটা টাইম যাবে এক্সট্রা। সো তাহলে এখন আমাদের যেহেতু মেইন থিম হচ্ছে প্র্যাকটিক্যাল, সো আপনার জাস্ট সিম্পলি যেটা কাজ মানে আপনি বাসা করবেন যে এই পার্টগুলো অ্যাকচুয়ালি কী বা আমাদের লাগে কেন, জাস্ট আপনি এখানে আপনি পড়লেই হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন, সিম্পলি এখানে লেখা আছে। তো এখন হচ্ছে আমরা দেখেন এইটাকে হচ্ছে আমরা এখন কষ্ট করে কিন্তু আমরা এখানে লিখবো না। হ্যাঁ, এই যে এরকম লাইক এরকম আমরা এই যে ব্র্যাকেট দিয়ে তারপর এখানে হচ্ছে এটা দিয়ে ডক টাইপ যে আমরা লিখবো, আমরা এখন এগুলো এখানে লিখতে যাব না, কষ্ট করে হচ্ছে আমরা এগুলো লিখতে যাব না। আমরা যেটা করব, আমরা হচ্ছে ফার্স্টে একটা এক্সক্লামেটরি সাইন দেবো, দেওয়ার পর হচ্ছে আমি ট্যাব প্রেস করবো। দেখেন ট্যাব প্রেস করার সাথে সাথে কিন্তু এই যে আমার সামনে সব চলে আসছে, একদম আপনার একদম ফুল সব কিছু চলে আসছে আমাদের একটা এইচটিএমএল এর যেই মেইন যে আমাদের স্ট্রাকচার সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমি আবারও বলছি কীভাবে আনবো, জাস্ট হচ্ছে এক্সক্লামেটরি সাইনটা দিব, দেন হচ্ছে আমরা ট্যাব প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, ব্যাস এই যে আমার সামনে চলে আসছে। আসার সাথে সাথে আমাদের এই দুইটা লাইন আমাদের লাগবে না, এই যে মেটা দিয়ে যে লাইনটা আছে এটা আমাদের লাগবে না, আমি এটাকে সরাই দিলাম। এখন দেখেন আমি যখন এটাকে জাস্ট সিম্পলি কন্ট্রোল অ্যান্ড এস প্রেস করে সেভ করলাম, সেভ করার পর হচ্ছে আমি সেই ব্রাউজারে আসলাম, এই যে এখানে এসে আমি রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু কোনো কন্টেন্ট নেই, কারণ আমাদের এই যে দেখেন এখানে মেইনলি কিন্তু হচ্ছে এই বডির মধ্যে আমরা যা লিখব সেইটাই
কিন্তু হচ্ছে আপনার এখানে শো করবে। দেখেন আমি যদি এখন এই বডির মধ্যে আমি লিখলাম হচ্ছে রায়া লিখলাম সিম্পলি, দেন সেভ করলাম কন্ট্রোল এস প্রেস করে। এবার এখানে এসে আমি রিফ্রেশ করে এই যেখানে কিন্তু রায়া চলে আসছে। এখন কথা হচ্ছে এইটার কাজটা কি। হেডিং মানে হচ্ছে ব্রাউজারের, আচ্ছা আমি আরেকটা জিনিস বোঝা, দেখেন ব্রাউজারে দেখেন আমাদের আমাদের এখানে কিন্তু মেইন পার্ট কিন্তু হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই যে আপনার ফুল বডি, মানে যেটার মধ্যে কি আমাদের কন্টেন্টগুলো থাকবে। আচ্ছা আমি এই সাইডে আসি, যেমন এই যে এখানে দেখেন এই যে আমাদের এই যে এই হোয়াইট যে পার্টটুকু আছে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যে ফুল পার্টটুকু আছে, এইটুকুই আমরা বলি কি আমাদের আমাদের ওয়েব পেজের বডি। আর উপরে এই যেগুলো আছে এইগুলোকে কিন্তু আমরা বলি ট্যাব বলি, সেটা তো আমরা জানি, তাই না? এইগুলোকে আমরা কি বলি? ট্যাব বলি। ওকে, আচ্ছা তাহলে আমাদের এই যেই হোয়াইট যে পার্টটা মানে বডির যে পার্টটা, এই পার্টের কন্টেন্ট মানে এই পার্টের মধ্যে যত কন্টেন্ট থাকে এই সব কন্টেন্ট হচ্ছে আমাদের এই যে বডি, এই বডির মধ্যে থাকবে। আর হচ্ছে এই যে এখানে এই যে আমাদের ট্যাবে হচ্ছে আমাদের যেই এই যেমন দেখেন এই যে আপনার এখানে আপনার লেখা আছে HTML বেসিক, দেন হচ্ছে একটা ছোট্ট করে একটা এখানে লোগো দেওয়া আছে। সো এই পার্টগুলো আমার থাকবে হচ্ছে এই যে হেড পার্টে থাকবে। যেমন দেখেন আমি যদি এখন এখানে লিখে দেই আইটি প্র্যাকটিক্যাল P4 লিখে দিলাম সিম্পলি P4, দেন আমি এটাকে সেভ করলাম। এখন যদি আমি আমাদের ওই ব্রাউজারে এসে রিফ্রেশ করে দেখবেন যে এই যে আপনার এখানে লেখা আছে ডকুমেন্ট, আপনার কিন্তু এখানে এখন চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখেন এই যে এখানে চলে আসছে আইটি প্র্যাকটিক্যাল P4, সুন্দর কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা এটুকু বুঝলাম। সো এখন কথা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমরা এখন কি কি করতে পারি। সো আমাদের বেসিক্যালি কিন্তু হচ্ছে আমাদের একটা সাইটে সিম্পলি আপনার যে কোনো কিছু লেখার জন্য হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে 7টা ট্যাগ আছে। এখন এই চলে আসুন ট্যাগ জিনিসটা কি। ট্যাগ হচ্ছে এই যে আমাদের এইটা, এই যেমন দেখেন এই যে আপনার এখান থেকে হচ্ছে আপনার বডি স্টার্ট আর এখান থেকে হচ্ছে আপনার বডি ক্লোজ। মানে মেইনলি হচ্ছে এই যে আমরা যদি সিম্পলি লিখি, ধরেন যে আমি হচ্ছে এখানে লিখলাম ট্যাগ লিখলাম, তার মানে আপনার এটা হচ্ছে আপনার স্টার্টিং ট্যাগ। অ্যান্ড এটার পরে যদি আমি আবার লিখি ট্যাগ লেখার পর এটার ফার্স্টে আমি হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ দেবো, তখন এটাকে আমরা বলি ক্লোজিং ট্যাগ। অ্যান্ড এই ট্যাগের মধ্যে হচ্ছে আমরা যা কিছু লিখবো সব কিছু হচ্ছে কি আমাদের ওই সাইটে শো করবে। সো এইভাবে হচ্ছে আমাদের কন্টেন্ট লেখার জন্য হচ্ছে আমাদের মেইনলি 7টা ট্যাগ আছে। কি কি ট্যাগ আছে আগে বলে নেই। H1 ট্যাগ আছে, H2 ট্যাগ আছে, H3, H4, H5, H6 অ্যান্ড হচ্ছে P। এখন এই সবগুলো যদি আমি দেখাই, দেখেন আমি এখানে ফার্স্টে আমি নিলাম হচ্ছে আমাদের H1 ট্যাগ নিলাম। সো আমি সিম্পলি এখন আপনাকে এখানে এরকমভাবে কষ্ট করে লিখতে হবে না H1 এইভাবে লিখলে, তবে এখানে দিবেন ব্র্যাকেট দিতে হবে না কষ্ট করে। আপনি জাস্ট সিম্পলি যেটা করবেন লিখবেন হচ্ছে H1 লিখে আপনি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, দিলাম এন্টার, দেখেন যে আমাকে এখানে ট্যাগ চলে আসছে, আপনাকে কষ্ট করে লিখতে হবে না। আমি এখানে লিখলাম যে রাইজ গুড স্টুডেন্ট। দেন এইবার হচ্ছে আমি গেলাম নেক্সট লাইনে, যে আচ্ছা তার আগে হচ্ছে আমি এখানে এটাকে সেভ করে রান করে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো। সো এই চলে আসলাম, রিফ্রেশ করলাম, দেখেন এই যেখানে শো করছে রাইজ আ গুড স্টুডেন্ট। এখন দেখেন বলতে পারেন স্যার এই লেখাটা কিন্তু একটু বোল্ড হয়ে আসছে, আর হচ্ছে একটু সাইজও কিন্তু একটু বড় হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে নেক্সটগুলো লিখি যে H2 দিলাম, আর এখানে সেম কন্টেন্ট দিয়ে ভিতরে সেম কন্টেন্ট দিয়ে দিলাম। H3 নিলাম, সেম কন্টেন্ট দিলাম। H4 নিলাম, সেম কন্টেন্ট দিলাম। H5 নিলাম, সেম কন্টেন্ট দিলাম। H6 নিলাম, সেম কন্টেন্ট দিলাম। অ্যান্ড দেন ফাইনালি P নিলাম অ্যান্ড সেম কন্টেন্ট দিলাম। এইবার হচ্ছে আমি এটাকে সেভ করলাম, আমাদের সাইটে এসে রিফ্রেশ করি। এখন দেখেন আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডিফারেন্সটা কোথায়। দেখেন আমাদের এই যে H1, H2, H3, H4, H5, H6 এই 6টা কন্টেন্ট কিন্তু আমাদের সবগুলো কিন্তু বোল্ড, বাট আমাদের H1টা সব থেকে বড়, H2টা একটু ছোট, H3টা আরেকটু ছোট, H4টা তার থেকেও একটু ছোট, H5টা তার থেকেও একটু ছোট, আর এই 6টা হচ্ছে মানে সব থেকে ছোট ঠিক না বাট ছোট। আর
এখানে দেখেন এই যে আমরা পি ট্যাগে যেটা লিখেছিলাম, এই যে এই ট্যাগে, এই যে এখানে যেটা লিখেছিলাম সেটা কিন্তু আমাদের বোল্ড না, বাট একটু সাইজে বড়। তো ফ্যাক্ট হচ্ছে এই যে H1, এই আচ্ছা এটা না, H1 থেকে H6 যে আমাদের যে ট্যাগগুলো আছে এইগুলোকে আমরা অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মানে কি, যখন হচ্ছে আমরা কোনো একটা হেডিং লিখি বা হচ্ছে আমরা কোনো টাইটেল লিখি, তখন হচ্ছে আমরা আমাদের এই ট্যাগগুলো ইউজ করি। যার যখন যেটা দরকার সে তার ইচ্ছা মতো তখন সেই ট্যাগটাকে সে ইউজ করবে। আর পিটাকে আমরা বলি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ বলি, তার মানে এইটাকে তার মানে এই ট্যাগটা ইউজ ওরই হচ্ছে আমরা ওই যে মানে আপনার ওই লাইক আপনার যে লং যে আছে কন্টেন্টগুলো আমরা লিখি, লং যে কন্টেন্টগুলো থাকে আমরা সেগুলো লিখি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আই থিঙ্ক এইটুকু বুঝছি আপাতত সিম্পলি। তো এখন আসেন আমরা হচ্ছে আপাতত পি ট্যাগ নিয়ে হচ্ছে আমরা কিছু সিম্পল জিনিস দেখব। সিম্পল জিনিস কি, ধরেন পি ট্যাগে হচ্ছে, আচ্ছা আমি এটাকে সেভ করে আগে রিফ্রেশ করে দেখে আসি যে এটা কী অবস্থা। ঠিক আছে, আচ্ছা আমরা এক কাজ করবো, আমরা হচ্ছে বারবার এরকম না করে আমরা এই এক সাইডে হচ্ছে আমরা এই কোড করব, অ্যান্ড আরেক সাইডে হচ্ছে আমরা ব্রাউজারের কাহিনী করবো আরেক সাইডে। সো আই থিঙ্ক এটা বেটার হয়। সো ব্রাউজার এটুকুই থাক, আমরা এটাকে একটু বড় করে নিই। আচ্ছা ঠিক আছে, সো এখন দেখেন, এখন আপনি চাইলে কিন্তু এই যে আপনার যেই সেন্টেন্সটা, এই পি ট্যাগের মধ্যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আপনার যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে কিন্তু আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন। কিভাবে? তখনই হচ্ছে কিন্তু আমার লাগবে কি, সিএসএস লাগবে। কারণ আমরা জানি যে এই যে জাস্ট শুধুমাত্র এই এইচটিএমএল দিয়ে দিয়ে কিন্তু আমরা জাস্ট আমাদের এই কন্টেন্টটা হচ্ছে আমরা এখানে বসাতে পারবো, কিন্তু কাস্টমাইজ তো করতে পারবো না, ম্যানিপুলেট তো করতে পারবো না। তখন হচ্ছে আমার কি লাগবে, সিএসএস লাগবে। সো তাহলে এখন ফার্স্টে আসেন আমরা আগে সিএসএস এর মেইন স্ট্রাকচারটা দেখে নিই। সিএসএস এর মেইন স্ট্রাকচারটা যদি বলি, আমরা এখানেই বলে দেই। সিএসএস এর যেটা হচ্ছে মেইন স্ট্রাকচার সেটা হচ্ছে আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে সিলেক্টর। ফার্স্ট থাকবে হচ্ছে সিলেক্টর। সিলেক্টরের পরে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব স্টার আর করবো ক্লোজ, দেন এই ব্র্যাকেটের মধ্যে আমার থাকবে হচ্ছে প্রপার্টিস থাকবে, প্রপার্টিস, অ্যান্ড দেন এই প্রপার্টিসের আন্ডারে হচ্ছে আমাদের একটা ভ্যালু থাকবে, অ্যান্ড দেন আমরা এটাকে শেষ করবো হচ্ছে সেমিকোলন দিয়ে। ফর এক্সাম্পল যদি বলি, যেমন দেখেন আমি চাচ্ছি যে এই যে আমাদের জাস্ট আমি সিম্পলি বলি যে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে আমার যে লেখাটা, এটা যাচ্ছে কেন, এই যে আমার যে লেখাটা, সো আমি চাচ্ছি এখন এইটাকে হচ্ছে আমি এখন আপনার রেড কালার করবো। কি বললাম, রেড কালার করবো, আর হচ্ছে পিঙ্ক কালার করবো। তাহলে আমাদের এইখানে দেখেন যেটা হবে যে, তাহলে আমি চাচ্ছি কি যে আমি হচ্ছে এইটাকে আমি করবো কি পিঙ্ক কালার করবো, মানে এই যে এই পি ট্যাগের মধ্যে আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে আমি এখন করবো কি পিঙ্ক কালার করব। তাহলে তখন হচ্ছে আমরা যেটা করি যে দেখেন, তাহলে এইখানে সিলেক্টরটা হচ্ছে আমার এই পি ট্যাগ, ঠিক আছে, সিলেক্টর কি আমার পি ট্যাগ, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম স্টার অ্যান্ড ক্লোজিং, দেন এটা আন্ডারে এখানে কি বলছে প্রপার্টিসটা হচ্ছে কি আমি যে কি করতে চাচ্ছি সেইটা, আমি যাচ্ছি যে আমার এটার ফন্ট যে কালার, লেখা যে কালারটা সেটাকে আপনার বলা হচ্ছে ফন্ট কালার। সো আমি এটার ফন্ট কালারটা করবো হচ্ছে আপনার কি করব, দেন এখানে দেবো ভ্যালু কী হবে, ভ্যালু হচ্ছে রেড, দেন আমরা এটাকে দিয়ে দিলাম, আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেব। এই হচ্ছে রুল। তাহলে এখন এইটাই হচ্ছে দেখেন আমরা কিভাবে করব। এখন এটা হচ্ছে আমরা সিম্পলি দেখেন তিনটা ওয়েতে করতে পারি। এই কিন্তু হচ্ছে আমাদের আবার আরেকটা যে পার্ট চলে আসলো যে আমরা সিএসএস করবো আবার তিনটা ওয়েতে, সেইটা আবার কেন দেখেন, তাহলে এখানে দেখাই। আমরা আসেন তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এখানে এই পার্টটা একটু মেনশন করি, সিএসএস ডিক্লেয়ারিং ওয়ে। সো আমাদের ফার্স্ট ওয়ে যেটা, সেটাকে আমরা বলি ইনলাইন সিএসএস।
ইনলাইন সিএসএস। সেকেন্ড ওয়ে যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। থার্ড লাইন যেটা, সরি থার্ড ওয়ে যেটা, সেটাকে আমরা বলি এক্সটার্নাল সিএসএস। এবার আসেন এই ইনলাইন সিএসএস কোনটা, এটা হচ্ছে আমরা ইট ইজ ইউজড ইন দ্য HTML ট্যাগ। এটা হচ্ছে আমরা একদম আপনার HTML ট্যাগ ডিরেক্টলি, এটা হচ্ছে আমরা সরাসরি হচ্ছে কি আমরা HTML যে ট্যাগ সেই ট্যাগের মধ্যে আমরা ইউজ করি। দেখেন কীভাবে আমরা একটু দেখাইনি। সো এই যে আমরা হচ্ছে এই যে ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে হচ্ছে আমরা লিখবো, ফার্স্টে লিখবো হচ্ছে স্টাইল। এই চলে আসছে স্টাইল, স্টাইল লিখবো। স্টাইল লেখার সাথে সাথে দেখেন এই যে আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা আপনার এরকম একটা আসবে, কোটেশন আসবে। দেন এই কোটেশনের মধ্যে হচ্ছে আমি লিখবো হচ্ছে আমাদের ওই যে কি যেন, এই যে কি লিখছিলাম এখানে, প্রপার্টিস, এই যেটা মানে এই যে এটা লিখবো। সো আমি এখানে লিখলাম যে আমি লিখলাম ফন্ট, ফন্ট লিখবো হচ্ছে ফন্ট কালার। সো এখানে ফন্ট কালার বলে মেবি, আচ্ছা মেবি আমাদের শুধু কালার লিখতে হবে, শুধু কালার লিখলাম। কালার লিখে তারপরে কোলন দিলাম, কোলন দিয়ে বলে দিলাম রেড, না রেড নাই, বলে দিলাম পিঙ্ক, পিঙ্ক বলে দিলাম। দেন হচ্ছে আমি এখানে দিব সেমিকোলন দিলাম কিন্তু। এবার আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমাদের ব্রাউজারে আসি, রিফ্রেশ করি, দেখি কী অবস্থা। এই যে পিঙ্ক হয়ে গেছে, পিঙ্কটা বোঝা যাচ্ছে না, সো আমি এটাকে রেড করে দিই, রেড করে দিলাম। এবার রিফ্রেশ করি, এখানে এসে এরকম রেড হয়ে গেছে। তো এই যে আমরা কিন্তু এই যে HTML যে ট্যাগ, ওই ট্যাগের মধ্যে হচ্ছে কিন্তু আমরা কি করলাম, সিএসএস করলাম। সো এটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা বলি কি ইনলাইন সিএসএস। এবার আসি ইন্টারনাল সিএসএস। ইট ইজ ইউজড inside the heading tag of HTML file. It is used inside the heading tag of HTML file। মানে হচ্ছে আমরা যদি HTML ফাইলে চলে আসি, এই যে আমাদের ফাইলের মধ্যে এই যে এখানে আছে হেডিং ট্যাগ, এই ট্যাগের এই যে আমাদের এখানে যে ট্যাগটা আছে টাইটেল, এইটার পরে যে হচ্ছে আমরা স্টাইল নেম দিয়ে ট্যাগ নিব, এই ট্যাগের মধ্যে হচ্ছে আমরা এখন সিএসএস করব। তাহলে আমি এখন এখান থেকে এটাকে মুছে দিচ্ছি, দেখেন। দেন হচ্ছে আমরা এখন এখানে আমরা করবো কীভাবে সিএস করবো, ওই যে সেমভাবে আমরা ফার্স্ট নিব হচ্ছে পি, মানে যে এই সেম ওয়েতে, এই যে জাস্ট এই সেম এই ওয়েতেই। তাহলে ফার্স্ট নিলাম পি, পিকে আমি ধরলাম, আমি এখন পিকে ধরে আমি এখন এটা বললাম যে আমি এখন এই পি ট্যাগের মধ্যে আমাদের যেই কন্টেন্ট আছে সেই কন্টেন্টের কালারটা কী হয়ে যাবে, আমি বলে দিলাম হচ্ছে গ্রিন হয়ে যাবে, গ্রিন দিয়ে দিলাম। দেন দিয়ে দিলাম সেমিকোলন। এবার আমি এটাকে সেভ করলাম, ব্রাউজারে চলে আসি, এই যে আসলাম, একবার এসে রিফ্রেশ করি, এই যে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। সো এইটাকে হচ্ছে আমরা এই অ্যাকচুয়ালি বলে হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। সো এইবার হচ্ছে আমরা এই এক্সটার্নালটা আমরা এখন দেখবো না, এটা আমরা পরে দেখবো। আগে হচ্ছে আমরা বেসিকগুলো হচ্ছে আমরা আগে শেষ করে নিই, দেন হচ্ছে আমাদের এক্সটার্নাল। আচ্ছা ঠিক আছে, আমরা তো এটুকু বুঝলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটা হচ্ছে আরেকটু বড় হবে, তখন আমরা কী করবো, তাহলে এই যে আমাদের এইখানে যে আমরা লিখছি না যে কালার গ্রিন, তো ঠিক আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে নেক্সট লাইনে যাবো। নেক্সট লাইনে যে লিখবো হচ্ছে আপনার ফন্ট সাইজ, তা আমি সিম্পলি লিখি এফএস লিখলে কিন্তু দেখেন এই যে আপনি এখানে কিন্তু সাজেস্ট করতে। সো আমি এখানে ক্লিক করলাম। এবার হচ্ছে আমি এখানে সাইজ বলবো লাইক 100 px মানে হচ্ছে পিক্সেল, আপনাকে হচ্ছে এখানে সাইজ বলতে হবে, সব কিছু সাইজ আপনাকে বলতে হবে, পিক্সেলে বলতে হবে। আমি বললাম কি 100 px। সো এবার আমি এটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে। নাও আমি এখানে এসে রিফ্রেশ করলাম, এখানে সাইজ অনেক বেশি বড় হয়ে গেছে। সো আমি এখানে এটাকে 50 করে দিই, 50 করে সেভ করি, এসে রিফ্রেশ করি, আর একটু ছোটো করা যায়, লাইক 40 করে দিই, সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, এই যে একটু ছোটো হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এইটাকে হচ্ছে আমি একটু বোল্ড করব। কি করব, বোল্ড করতে চাচ্ছি। তো বোল্ড করার জন্য আমরা এখানে ইউজ করব ফন্ট ওয়েট, FW, এই যে ফন্ট ওয়েট, এটা ইউজ করব। অ্যান্ড দেন আমি এখানে বলে দিলাম লাইক, এই যে আপনি এখানে ভ্যালু সার্চ করছে, আমি এখানে হচ্ছে 900 বলে দিই, দেখি যে আমার কতটা মোটা হয়। সেভ করলাম, এখানে রিফ্রেশ করি, হ্যাঁ ঠিক আছে, এটা পারফেক্ট মোটা হয়েছে, পারফেক্ট। সো দেখেন তাহলে এখানে কি হলো, এখন দেখেন আমি হচ্ছে জাস্ট এখন এখান থেকে এইটুকু, এই যে আমাদের এই
এই স্টাইল পার্টটুকু আমি এখন জাস্ট সরাই দিচ্ছি, সেভ করলাম, এসে রিফ্রেশ করলাম, এইরকম ছিল কিন্তু, বাট এখন জাস্ট সিম্পল কিছু সিএসএস কোড করার পর তখন কিন্তু হচ্ছে আমার এটা কিন্তু আমাদের এরকম হয়ে গেছে। সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল একটা ওয়েবসাইটের মেন থিম, যে এইচটিএমএল দিয়ে কিন্তু হচ্ছে কি আমরা ওই সাইটের যে মেইন স্ট্রাকচার আর মেইন যে আর হচ্ছে আমাদের মেইন যে কন্টেন্ট সেইগুলোকে আমরা বসাবো, দেন হচ্ছে সিএসএস ইউজ করে হচ্ছে আমরা সুন্দর করে ডিজাইন করব। ইভেন দেখেন আমি যদি চাই যে আমি এখন এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো কালার, সো আমি এখানে বলে দিলাম যে বিজিসি লিখলে দেখেন এই যে আপনি এখানে শো করবে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখানে গেলাম অ্যান্ড আমি এখানে একটা কালার দিয়ে দিলাম আপনার গ্রিনের পিছনে। আচ্ছা আমরা কাজ করি, আমরা ফন্টের কালার বলে দিই হোয়াইট, ফন্টের কালার বলে দিলাম হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দেবো গ্রিন বলে দিলাম। এবার আমি এটাকে জাস্ট সেভ করি, এখানে রিফ্রেশ করলাম, দেখেন এই যেখানে কিন্তু হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন স্যার এই লেখাটাকে আমি একটু মাঝখানে আনতে চাচ্ছি, দেখেন তাহলে আমি এটা কীভাবে আনতে পারি। আমরা যেটা করব, মাঝখানে আনার জন্য আমাদের অনেক রকম ওয়ে আমরা ফলো করতে পারি। তো একদম হচ্ছে আপনার যেটা হচ্ছে কী বলে, আপনার যেটা হচ্ছে মানে ওই যে এই কেন বলে ওটাকে মানে এক্সপার্ট ওয়ে, ওইটা আমরা পরে দেখব। আমরা হচ্ছে সিম্পল ওয়েটাকে দেখি। সো আমরা এখানে যেটা করবো যে আমরা হচ্ছে এই যে আমাদের লেখাটাকে হচ্ছে আমরা মার্জিন করে সরাই দেবো। কী করে সরাবো? মার্জিন করে সরাবো। আচ্ছা আগে দেখি যে মার্জিন করে সরাই কিনা। তাহলে এখন দেখেন মার্জিন যদি আমরা লিখি, এখানে যা সিম্পল লিখবো মার্জিন, এই যে চলে আসছে মার্জিন, মার্জিন লিখলাম। মার্জিন লেখার পর আমি দিলাম 0 0 0 0। কেন 0 দিলাম? এইখানে ফার্স্টে যে 0 সেটা হচ্ছে আমাদের টপ, মানে এই টপকে ধরবে। এর পরেরটা হচ্ছে আপনার রাইটকে ধরবে, থার্ডটা হচ্ছে আপনার বটমকে ধরবে অ্যান্ড ফোর্থটা হচ্ছে আপনার লেফটকে ধরবে। সো আমি চাচ্ছি কি আমার লেফট থেকে হচ্ছে একটু সরে আসবে। তাহলে আমি এখানে লেফটের এখানে আমি আপাতত বলে দিলাম 10 পিক্সেল, দেখি কি হয়। আচ্ছা না বলে দিলাম, আচ্ছা 10ই বলে দিই, বললাম 10 পিক্সেল। এবার এটাকে সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করি, না এটা হয়নি। তাহলে এখন দেখেন 10 পিক্সেল বরাবর কিন্তু আমাদের এটা কিন্তু একটু মানে ফুল ধরে সরে গেছে। দেখেন আমি যদি এখানে বলে দিই 100 পিক্সেল, তাহলে কি হয়, সেভ করলাম, দেখেন এই যে আপনার এটা কিন্তু লেফট সাইডে সরে আসছে। বাট আমি চাচ্ছি যে না ভিতর থেকে সরে আসবে, মানে এই যে আমার ভিতরে যে লেখাটা যা শুধুমাত্র এইটা আমাদের শুধুমাত্র এইটুকু সরে আসবে। তাই তখন হচ্ছে আমরা এখানে আর মার্জিন দিব না, তখন হচ্ছে আমরা এখান দিব হচ্ছে প্যাডিং দিব, প্যাডিং প্যাডিং প্যাডিং। এই প্যাডিং মানে হচ্ছে আপনার যেই আপনার যে কন্টেন্টের ভিতর থেকে হচ্ছে আপনার স্পেস নেবে। সো আমি এখান থেকে সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করি। সো এই যা আগের জায়গায় আসলো। এইবার হচ্ছে আমি এই প্যাডিংয়ের এখানে বলে দিলাম 10 পিক্সেল, 10 px, সেভ করলাম, রিফ্রেশ করি, দেখেন এই যে আমাদের একটু ভিতর থেকে সরতেছে। আমি এখানে দিলাম 30 পিক্সেল, দেই 30 দিলাম, সেভ করি, এখানে রিফ্রেশ করলাম, এই যে এটা কিন্তু সরে আসছে। সো আমাদের মনে হয় আর 5 পিক্সেল দিলে মোটামুটি এটা মিডিলে চলে আসবে। সো রিফ্রেশ করি, এই যে এটা কিন্তু মোটামুটি মিডিলে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার এই এই টপ থেকে এন্ড হচ্ছে বটম থেকে হচ্ছে আমাদের একটু স্পেস দরকার। তাহলে আমাদের এই যে ফার্স্টে তো টপ, তো আমি দেখেন টপে কিন্তু একটু স্পেস আছে, বাট এইখানে কিন্তু আমার জিটা কিন্তু একটু মিশে গেছে। সো আমি টপ থেকে একটু কম দিলাম, আমি টপ থেকে দিলাম হচ্ছে 5 পিক্সেল। আর বটম থেকে, বটম কোনটা, বটম হচ্ছে এই যে এইটা, বটম থেকে আমি দিলাম 15 পিক্সেল। এবার আমি এটাকে সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করি, দেখেন এই যে আমাদের কিন্তু টপ আর বটম থেকে কিন্তু সাইজ নিয়ে নিচ্ছে অলরেডি। এখনও কিন্তু দেখেন আবারও সেম, আমি এই যে আমাদের এই স্টাইলটা হচ্ছে আমরা এখান থেকে আপাতত সরাই ফেললাম, দিয়ে সেভ করলাম, রিফ্রেশ করলাম। ফার্স্টে যেমন ছিল স্টাইলটা হচ্ছে এখানে দেওয়ার পরে কিন্তু আবার কিন্তু এরকম হয়েছে। তো তাহলে কী হলো, দেখতে সুন্দর লাগতেছে, তাই না? ইভেন আপনি চাইলে এই যে আপনার যে বর্ডারটাকে কিন্তু আপনি কিন্তু আপনার কার্ভ করতে পারবেন, মানে একটু জাস্ট
কার্ভি দেখাবে কিরকম দেখেন। আমি তখন হচ্ছে আমি আমি এখানে এসে বলবো যে বর্ডার রেডিয়াস, এই যে এটা কই যেন গেল, এই যে এটা বর্ডার রেডিয়াস, এখানে এসে আমি বলে দিলাম লাইক আপনার বলবো 2px সলিড বলে দিলাম, 2px সলিড। সেভ করি, এখানে রিফ্রেশ করি। আচ্ছা এখানে আমাদের এটা বলতে হবে, এটা কালার বলতে হবে, আমরা হচ্ছে কালার আপাততটা গ্রিনই বলে দেই। সেভ করলাম, রিফ্রেশ করি। আর 2px মানে বেশি কম হয়ে গেছে, আর একটু বেশি দিয়ে দেখি 50px। আর যদি না হয় তাহলে তখন হচ্ছে আমাদের দেখতে হবে ডিফাইন মধ্যে দেখতে হবে, না এটা নিবে না। আচ্ছা এখন কথা হচ্ছে বলতে পারেন যে স্যার তাহলে এইটা নিচ্ছে না কেন, কারণ এটা হচ্ছে আপনার একটা টেক্সটের সাইডে হচ্ছে আপনি একটা কি দিচ্ছেন, একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন। এটা কিন্তু কোনো শেপ না, কিন্তু এটা কিন্তু কোনো শেপ না। দ্যাটস হচ্ছে কি আপনার এখানে হচ্ছে আপনার এই সাইড দিয়ে এখানে যদি কার্ভ কোনো হচ্ছে না। নাম্বার হতো তাহলে, হুম, যদি কোনো নাম্বার হতো তাহলে, কোনটা এই যে লেখাটা, হ্যাঁ, কোনো সমস্যা নেই, যে আপনি দেন। আমি এখানে বলে দিলাম লাইক 01781710112, সেম থিং, সেম জিনিস। রিফ্রেশ করি, এই যে এই, কারণ এখানে কিন্তু ওই যে আপনার ওই ইন্টিজার স্ট্রিংয়ের কোনো ঝামেলা এখানে নাই। এখানে হচ্ছে আপনি জাস্ট আপনার মতো করে কন্টেন্ট নিয়ে আপনি এস্টিমেট করবেন, দেন হচ্ছে আমি সেটাকে হিসেব দিয়ে হচ্ছে আপনি এটাকে সুন্দর করে একটা ডিজাইন করবেন। আপনার কাজ হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, সো আমরা তো না হয় আপাতত এটুকু বুঝলাম। তো এখন হচ্ছে আমরা যেটা দেখব যে একটা মেইন থিমটা আমরা বুঝলাম যে এইটুকু। তো আমাদের আপাতত আছে এটা থাক, আমাদের আগে এটা নিয়ে আসি, নেম যেটা ছিল এটা থাক। এখন হচ্ছে আমি চাচ্ছি যে আপনার এটার পরে হচ্ছে একটা পিকচার আমরা এখানে অ্যাড করব। তাহলে HTML এ পিকচার কীভাবে অ্যাড করে, চলেন তাহলে আমরা যেটা করবো, আমরা ওই যে সাইটে আসি, সেটা আসার পর আমরা চলে যাবো HTML ইমেজেস, এই যে লেখা আছে HTML ইমেজেস। সো এখানে গেলাম, যাওয়ার পর এখানে আপনাকে দেখাই দেবো যে হচ্ছে আমরা কীভাবে HTML হচ্ছে আমরা ইমেজ অ্যাড করি। এই যে এখানে দেখাই দিচ্ছি যে এই যে আমাদের হচ্ছে এই টাইপের হচ্ছে আমাদের একটা ট্যাগ আমাদেরকে ইউজ করতে হবে। সো আপনার মনে করেন যে এখান থেকে আপনাকে কপি করতে হবে না, কারণ আমরা যদি এখন দেখেন, আমি যদি এখানে সিপি লিখি IMG লিখে যদি আমি যদি কিবোর্ড থেকে দিই এন্টার, দেখেন এই যে আপনার সব চলে আসছে এখানে। এই SRC মানে হচ্ছে সোর্স, মানে আপনি যেই পিকচারটা হচ্ছে আপনি এখানে দিবেন সেই পিকচারের সোর্স দিতে হবে, মানে লিঙ্কটা দিতে হবে। তাহলে এখন চল আমরা একটা পিকচার নিয়ে আসি, সিম্পল একটা সুন্দর একটা পিকচার নিয়ে আসি, লাইক অ্যানিমে টাইপের একটা পিকচার নিয়ে আসি, ভালো একটা পিকচার লাইক দিস ওয়ান। কোনটা দিব, ওকে এটা দিই, এটা তো ওপেন হচ্ছে না, এটা দিই, কি প্রবলেম ওপেন হচ্ছে না কেন, দিস ওয়ান, ওকে না ওপেন হয়েছে। সো আমরা এটা নিয়ে আসি, যেটা ছোট আছে। সো এটাকে আমরা সেভ করলাম, সো এটাকে সেভ করলাম আমাদের এই যে আমাদের এখানে সেভ করলাম ডেস্কটপে। আর এটার নেমটা একটু দিলাম ছোট করে, আমি জাস্ট সিম্পলি লিখে দিলাম রায়া, লিখে দিলাম, সেভ দিলাম, যে এটা সেভ হয়ে গেছে আমাদের ডেস্কটপে। নাও হচ্ছে আমরা এখন এই যে আমরা দেখেন কি করব, এখন আপনার কিন্তু এখানে কিন্তু আপনাকে কষ্ট করে লিখতে হবে না। আমি আবার দেখাচ্ছি, আপনি কি করবেন, জাস্ট লিখলেন IMG লিখে আপনি কিবোর্ড থেকে দিলেন এন্টার। দেন এই যে আপনার এই যে আপনি এখানে লেখা আছে সোর্স, এই যে আপনার SRC এর এই যে আপনার যে এই যে কোটেশনের মধ্যে হচ্ছে একটা করবে ক্লিক করে হচ্ছে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে হচ্ছে আপনি স্পেস বাটন চাপ দিবেন। তখনই দেখেন এই যে আপনার এখানে কিন্তু অনেকগুলা ফাইলের লিঙ্ক শো করছে। দেখেন এই যে আমাদের এখানে এই যে লাস্টে কিন্তু এই যে আমাদের পিকচার শো করতেছে। সো আমরা এখান থেকে আমরা এই পিকচারকে আমরা সিলেক্ট করে দিলাম, এই যে আমাদের এখানে চলে আসছে। আপাতত আমাদের এখানে কিছু লিখতে হবে না, আপাতত কিছু লাগবে না। তো আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের সোর্স অ্যাড করা শেষ পিকচারের। আমি এখানে সেভ করলাম, ওয়েবসাইটে আসলাম, এসে আমি এখানে রিফ্রেশ করলাম, এই যে পিকচারটা কিন্তু এখানেও চলে আসছে। এখন এই পিকচারকে ধরে হচ্ছে আপনি যে কোনো রকম সাইজ করতে পারেন। যেমন দেখেন আমি চাচ্ছি যে এই পিকচারের সাইজটা একটু ছোট হোক, তাহলে কী করবেন, তাহলে ওই যে সেম এই যে আমাদের এই যে আছে স্টার, এখানে চলে আসেন, এই যে আপনার পি ট্যাগ যেখানে শুরু অ্যান্ড যেখানে শেষ, এর পরে যে আপনি এবার এইটাকে ধরেন, এই যে IMG ট্যাগটাকে ধরেন। আমি ধরলাম, এই যে এখানে এসে IMG ট্যাগটাকে আমি ধরলাম।
আচ্ছা একটু উপরে যাই, আইএমডিটাকে ধরলাম, ধরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেন হচ্ছে আমি এখন এটার সাইজটা বলে দিই যে আপনার এটার উইথটা, আচ্ছা না আমরা হচ্ছে হ্যাঁ এটার উইথটা একটু কমাই দেবো। উইথের যে আমি বললাম যে লাইক আমি এটা করবো হচ্ছে 100 পিক্সেল করব। আর হাইট যদি বলে দেই, আমি বলে দিলাম হাইটও হবে 100 পিক্সেল, তাহলে দেখবেন তখন কিন্তু আমাদের পিকচারে কিন্তু মানে ঠিক থাকবে না, দেখতে কিন্তু ওয়েট লাগবে। দেখেন আমি যদি এটাকে সেভ করি, এখানে রিফ্রেশ করি, দেখেন যে এই যে মানে পিকচার কিন্তু আপনার লাইক মানে লম্বা হয়ে গেছে, কারণ কারণ এখানে কিন্তু আমি উইথ আর হাইট কিন্তু সেম বলে দিছি। সো আপনার তো আপনার এখানে কী হয়েছে, আপনার স্কোয়ার হয়ে গেছে। সো আমি যখন এখানে হাইটটা যদি আমি না বলি তাহলে দেখেন তো কী হয়, সেভ করলাম, রিফ্রেশ করি, তাহলে কিন্তু হচ্ছে কি আপনার উইথের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু আপনার হাইটটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি এখানে আপাতত 100 পিক্সেল বেশ ছোটো, আমি এখানে দিলাম 200 পিক্সেল দিলাম, সরি রিফ্রেশ করি, এই যেখানে কিন্তু সাইজটা নিয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন আমি চাচ্ছি আমার এইটাও হচ্ছে আপাতত আমাদের মাঝখানে আসুক, মিডলে আসুক। তাহলে তখন হচ্ছে আমরা যেটা করবো ওই সেম, বাট আমরা কিন্তু হচ্ছে এখন আমরা মার্জিন ইউজ করবো, এখন কিন্তু প্যারিং না। কারণ আমি করবো যে আমি হচ্ছে এখন কিন্তু এই পুরা পিকচারকে ধরে হচ্ছে আমি এখন সরাই দেবো। সো আমি এখন দেবো হচ্ছে মার্জিন। সো মার্জিন দিলাম। এখন আমি কিন্তু জাস্ট হচ্ছে আমি কিন্তু শুধুমাত্র লেফট থেকে দিব। সো তাহলে আমি এখানে এটাও লিখতে পারি মার্জিন লেফট। এই যে মার্জিন লেফট দিয়ে কিন্তু আমাদের একটা এই কিন্তু একটা অভারটি আছে। সো আমরা এখানে লিখে দিলাম যে আমরা লেফট থেকে কতটুকু সরাবো। আমরা যেমন এখানে সরাইছিলাম প্যারিং দিয়ে কত 35 পিক্সেল, তাহলে এখানেও আমরা 35 দিয়ে দেখি, 35 পিক্সেল দিয়ে দেখি কত হয়। সেভ করলাম, রিফ্রেশ করি, না আরও সরবে। সো 65 দিন, সেভ করি, রিফ্রেশ করি, আরও সরবে বাবা। 95 দিলাম, সেভ করি, রিফ্রেশ করি, আর একটু সর 125 দিলাম, দিয়ে দেখতে হবে কতটুকু হয়। আর একটু সরলে ভালো হয় মেবি 165, এবার মনে বেশি হয়ে গেছে, হ্যাঁ বেশি হয়ে গেছে 155। আচ্ছা এখন দেখেন এখানে জিনিস দেখাই, ওই যেমন যে আমরা ফার্স্ট কি দিয়েছিলাম 35, সরি 35, তো এটা কিন্তু হয়নি। সো এইখানে হচ্ছে বারবার দিবেন, এখানে রিফ্রেশ করবেন, একটা ঝামেলা। তো আমরা এখানে যেটা করব, আমরা এখন এই যে আমার যে পিকচারের উপরে মাউসের রাইট বাটন করব ক্লিক, এই যে করলাম রাইট বাটন ক্লিক করলাম, করার পর একটা কাজ করবেন, এই যে হচ্ছে এইখানে যাবেন, এই যে এইখানে ভালো করে খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু সেকশন দুইটা, একটা হচ্ছে এই যে উপরের সেকশনটা, একটা হচ্ছে এই যে নিচের সেকশনটা। এই যে উপরে যে সেকশনের রাইট সাইডে কিন্তু এরকম একটা 3 ডট মেনু আছে, এখানে যাবেন, সরি 3 মেনু যাবেন, যাওয়ার পর এইখানে দেখেন আপনার এখানে শো করছে যে আপনার ডগ সাইড। সো আমরা হচ্ছে এই যে থার্ড যে নাম্বারটা, আমরা এই যে থার্ড যে আইকন, আমরা হচ্ছে এখানে করব ক্লিক, তাহলে কি হবে যে আপনার এটা হচ্ছে চলে যাবে নিচে। এবার হচ্ছে আমরা এইখানে ক্লিক করবো, এই যে দেখেন আপনি এখানে হচ্ছে একটা আপনার একটা ওই সাইন আছে, কিনা বলে আপনার একটা অ্যারো সাইন আছে, আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে জাস্ট সিম্পলি পিকচারের উপরে একটা করলাম ক্লিক। ক্লিক করার পর এই যে আমরা এই জাস্ট আমরা এখানে এই মাউসটাকে ধরে আমরা এটাকে একটু নামাই দিই, নামাই দেওয়ার পর দেখেন এই যে আমাদের এখানে শো করতে যে মার্জিন লেফট 35 পিক্সেল, এই যে আমরা যেটা এখানে দিয়েছিলাম। এখন আমরা যেটা করব, এই যে লেখা আছে মার্জিন লেফট 35 পিক্সেল, আমরা এখন এই যে এই 35 উপরে হচ্ছে আমরা এখন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, করার পর হচ্ছে আমি এখন আপনার কিবোর্ড থেকে হচ্ছে আপনার ওই আপ অ্যারো দিব, প্রেস করবো, দেখেন আমাদের এখানে কিন্তু ভ্যালু বাড়তেছে। আমি এখন জাস্ট এইভাবে ভ্যালু বাড়ে দেখবো যে আমার কত হলে হবে। সো আমি দেখলাম এইটা না আরেকটু দিব, এইটা ঠিক আছে। সো তাহলে কত 128 পিক্সেল, তাহলে আমরা এখন এখানে লিখে দেবো 128 পিক্সেল, ব্যাস এই হচ্ছে আমাদের আসল মজা। এবার সরি এটাকে এবার রিফ্রেশ করি, ও সরি এটাকে আমি এখনও সেভ করিনি, সেভ করলাম, রিফ্রেশ করি, এই যে চলে আসছে, ব্যাস তাহলে কিন্তু আমাদের কী হলো, আমাদের কিন্তু একটা পিকচার আমরা অ্যাড করে ফেললাম। এখন আমরা দেখি যে এই পিকচারটারও আমাদের সাইডটা আমরা কার্ভ করতে পারি, কিন্তু লিখলাম হচ্ছে বর্ডার রেডিয়াস BR, এই যে বর্ডার রেডিয়াস, এখানে আমরা কার্ভ করলাম 5 পিক্সেল, 5 px সলিড, সেভ করলাম, রিফ্রেশ করি। আচ্ছা একটা কালার দিয়ে দিই, আপাতত হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট, সেভ করি, রিফ্রেশ করি,
না, পিকচারও হচ্ছে এটা কার্ভ হবে না, যা দেখতেছি পিকচার এটা কার্ভ হবে না। যাক, পিকচার যদি কার্ভ না সমস্যা নাই, মানে পিকচার হচ্ছে আমাদের এখানে যদি আমরা কার্ভ না হলো, বাট হচ্ছে আমরা অন্যভাবে হচ্ছে আমরা আমরা পরে আমরা কার্ভ করবো, সেটা সমস্যা নাই। সো আমরা আপাতত হচ্ছে দেখলাম যে আমরা হচ্ছে একটা পিকচার আমরা আমাদের সাইটে হচ্ছে কীভাবে আমরা অ্যাড করবো। সো এইটা হচ্ছে আমরা আপাতত বুঝলাম। রাইট নাও হচ্ছে আমরা আমাদের এই আজকের লাস্ট যে টপিকটা দেবো সেটা দেখবো হচ্ছে যে আমরা হচ্ছে একটা সাইটে হচ্ছে আমরা একটা বাটন আমরা কীভাবে হচ্ছে আমরা অ্যাড করি। যেমন দেখেন, আমরা যদি আমাদের ওই ইয়েতে চলে আসি, লাইক এই যে যেমন এখানে আসলাম, এখানে আসার পর যেমন দেখেন এই যে আমাদের এখানে কিন্তু এই যে যেই লিঙ্কগুলো আছে এই সবই কিন্তু হচ্ছে কি আমাদের একটা বাটন। আমি যদি একদম হোম পেজে যাই, এই যে আমাদের এই যে এখানে যা আছে সবই কিন্তু কি একটা বাটন, বাট আমাদের দেখতে হচ্ছে ডিফারেন্ট। বা সব এই সব কিছুরই মেইন থিম কী হবে, যে আমি যখনই হচ্ছে আমি এখানে ক্লিক করবো তখনই হচ্ছে কি আমার একটা নিউ একটা লিঙ্কে নিয়ে যাবে। যেমন ধরেন আমি এখন এই যে আমি এখন এখানে করলাম ক্লিক, এই যে লার্ন সিএসএ করলাম ক্লিক, দেখেন এই যে আমাকে কি এখন কিন্তু একটা অন্য পেজে নিয়ে গেছে। সো আমরা এখন দেখবো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে করে। তো তাই এটা দেখার জন্য দেখেন আমরা আগে এখান থেকে ইয়েতে যাবো, HTML গেলাম, যাওয়ার পর যাব হচ্ছে এখান থেকে এই যে HTML লিঙ্কে যাব, লিঙ্কে আসলাম। সো এই যে আমাদের থিম হচ্ছে এটা হচ্ছে আমাদের সে মেইন থিম। তো দেখেন আমরা এখন জাস্ট এই যে এখানে আসলাম, এখানে আসার পর আমি জাস্ট এখানে লিখলাম এ লেখার পর আমি জাস্ট কিবোর্ডে দিলাম এন্টার। সরি, হয় নাই, এ দিয়ে যে এখানে ট্যাব প্রেস করি, অ্যাঙ্কর ট্যাগ আসতেছে না। আচ্ছা দেখি এখানে শো করে অ্যাঙ্কর ট্যাগ আসছে। সো তাহলে যদি অ্যাঙ্কর ট্যাগ না আসতে, যেটা করবো জাস্ট এইভাবে দিয়ে আমি এখানে দেব অ্যাঙ্কর, অ্যান্ড এরপরে হচ্ছে এখানে এটা দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দেবো। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ এভাবে আসার কথা, আচ্ছা আসছে না, যাই হোক, যদি না আসতো আমরা এখান থেকে জাস্ট এটাকে আমরা কপি করি, যেহেতু আসতেছে না কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, এই আর কি। আমাদের এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ও সরি, তাই তো বলি আসবে কেন, আমি তো হচ্ছে সিএসএস এর মধ্যে আমি এটাকে বসাচ্ছি, তাই এই জন্য তো আসতেছে না। আমরা বসাবো বডির মধ্যে, এই যে আমাদের ইমেজ, এই ইমেজের পরে বসাবো। সো আমি এবার দিলাম হচ্ছে এন্টার দিলাম, এই যে চলে আসছে। তাই তো বলে যে আসবে না কেন, দিব হচ্ছে আমাদের এই বডির মধ্যে দিলাম তারপর কিবোর্ড দিলাম এন্টার, এই চলে আসছে। এখন এই যে আমার এখানে কী করতে, আমাকে এখানে একটা লিঙ্ক দিতে হবে, তাই না? সো যেমন দেখেন, ধরেন যে আমি এখন লিঙ্ক দিব কিসে, ধরেন যে আমি হচ্ছে একটা ইউটিউবে একটা ভিডিও লিঙ্ক দিই, আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, লাইক আমি এখানে বলে দিলাম 4K। আচ্ছা আমি হচ্ছে আমার একটা পছন্দের একটা সং দিয়ে, একটা ইসলামিক সং দিয়ে দিলাম, লাইক বিউটি অফ এক্সিস্টেন্স। সো আমি এই ইসলামিক সংটার লিঙ্ক আমি দিয়ে দিব। সো এটাকে আমি কপি করলাম, কপি করে দেন হচ্ছে আমাদের সাইটের এখানে আসলাম, এই যে এটার মধ্যে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো এটাকে আমরা একটু ছোট করি যাতে দেখতে বুঝতে পারি। এই যে আমরা কিন্তু এখানে কিন্তু লিঙ্কটা বসাই দিচ্ছি, হ্যাঁ। অ্যান্ড আমি হচ্ছে এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আমার লিঙ্কটা বসানো, অ্যাঙ্কর ট্যাগ শুরু, এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ শেষ। সো এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে হচ্ছে আমি কিন্তু এখনও কিছু লিখিনি, এই ট্যাগের মাঝখানে কিন্তু আমি এখনও কিছু লিখিনি। সো এখন হচ্ছে আমরা যদি আমাদের সাইটে আসি, এসে রিফ্রেশ করি, দেখেন আপাতত কিন্তু আমাদের এখানে কিন্তু কিছু শো করতেছে না, কেন আমি তো ভিতরে কিছু লিখিনি। এখন ধরেন আমি এখানে লিখে দিলাম, কি লিখতে পারি, জাস্ট সিম্পলি লিখলাম যে ভিজিট দিস লিঙ্ক, লিখে দিলাম। এবার এটাকে সেভ করি, এখানে রিফ্রেশ করলাম, এই শো করতে ভিজিট দিস লিঙ্ক, তাই না? এখন দেখেন আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এই যে সেই ভিডিও, সেই লিংকে কিন্তু আমাদেরকে আজকে স্পেশাল ডে, এইভাবেই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গত বছর একসাথে কিনেছিলাম, একটা বাটন আর একটা লিংক হচ্ছে এইভাবে কিন্তু এটা কাজ করে। তো আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন। বাট এখন আমি চাচ্ছি কি এই লিঙ্কটা হচ্ছে আমার এই যে ইমেজের নিচে বসবে। তাহলে তখন যেটা করব, যে তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে এই যে আমাদের ছবিটা কিন্তু হচ্ছে আপনার জাস্ট ওর স্পেস যেটুকু দরকার ও কিন্তু সেটুকু স্পেস নিছে। যেমন একটা জিনিস দেখেন,
আমি যদি রায়ার নিচে যে আপনার যে পিপিপি ট্যাগ পি ট্যাগের নিচে যে আমি একটা আমি হচ্ছে এখানে আরেকটা পি ট্যাগ নিলাম নিয়ে এখানে সিম্পলি বলে দিলাম যে লিখলাম নাবিল স্যার লিখলাম, লেখার পর এটাকে সেভ করে রিফ্রেশ করি, নাবিল স্যার চলে আসছে। আচ্ছা এখন দেখেন আমি, আচ্ছা নাবিল স্যার তো ফুল নিয়ে নিচ্ছে, আমি চাচ্ছি জাস্ট নাবিল স্যার। আচ্ছা আমি এখানে H4 নেই, H4 ট্যাগ নিয়ে কি এবার লিখে দিই নাবিল স্যার, সেভ করি রিফ্রেশ করলাম। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, মেইন থিম যেটা দেখেন এইখানে এই পিকচারটা হচ্ছে কিন্তু এই নাবিল স্যারের পাশে কিন্তু আসেনি, বাট লিঙ্কটা কিন্তু পিকচারের পাশে আসছে। কেন আসছে দেখেন, আমি যদি এখন এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি ইন্সপেক্টে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করলাম, করে জাস্ট আমি এখানে মাউসটা ধরলাম, দেখেন এই যে আপনার এই নাবিল স্যারটা কিন্তু আপনার দেখেন এই যে ফুল লাইন নিয়ে কিন্তু সে আপনার ব্লক হয়ে আছে, এই যে ফুল লাইন নিয়ে কিন্তু সে আপনার ব্লক হয়ে আছে। কিন্তু আমি যদি আবার এখানে ক্লিক করে পিকচারকে যদি দেখেন, এই পিকচার কি কিন্তু জাস্ট আপনার ওর যেটুকু এসপি দরকার আপনার ও কিন্তু সেইটুকু নিয়েই আসে। দ্যাটস ওয়াই হচ্ছে কিন্তু কি আমাদের এই লিঙ্কটা হচ্ছে এই পিকচারের পাশে বসছে। কিন্তু এই যে আমাদের আবিল স্যার কিন্তু সে কিন্তু আপনার এই যে ফুল লাইনটা কিন্তু সে আপনার এখানে ব্লক করে নিছে। তাহলে আমরা এখন যেটা করব, এই যে আমাদের যে পিকচারটা এটাকে হচ্ছে আমরা এখন এই ফুল লাইনে ব্লক করে দেবো। কীভাবে করব, এই যে আমার যে ইমেজ আছে ট্যাগটা, আমরা এখানে যে আমরা সিএসএ বলবো ডিসপ্লে ডিসপ্লে ইনলাইনটা থাকার কথা, আচ্ছা ডিসপ্লে বলে দিলাম ব্লক, ডিসপ্লে কি বললাম ব্লক বলে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করি, দেখেন এই যে আমাদের কিন্তু এই ভিজিট কিন্তু এখন চলে আসে নিচে, এই লিঙ্ক কোথায় আসে, লিঙ্ক এখন চলে আসে নিচে। আমি যদি এখন এই মাউস দিয়ে ক্লিক ধরি, দেখেন আপনার এখানে কিন্তু শো করতেছে না, বাট এই আপনার লিঙ্কটা কিন্তু আপনার চলে আসে নিচে। ঠিক আছে, লিঙ্ক চলে আসে, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা যেটা করব, এইটাকে সুন্দর করে হচ্ছে আমরা একটা ইয়ের মতো দেখতে বানাবো, একটা যেন বাটার মতো দেখতে হয়। তাহলে আমরা যেটা ফার্স্টে করব, আমরা এটাকে ধরি, এই যে আমার যে আছে এটাকে আমরা এটাকে ধরলাম, এই যে আমাদের যে স্টাইল ট্যাগ আছে এটার মধ্যে আসলাম, এসে এটাকে ধরলাম, ধরে এবার হচ্ছে আমি এটাকে সুন্দর করে একটু ডিজাইন করি। সো আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, হচ্ছে কী কালার দেবো যায়, একটু পার্পল কালার দিই। সো বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিলাম পার্পল, আর হ্যাঁ পার্পল দিয়ে দিলাম, না পার্পল দিয়ে মারবো না, আমরা ব্লু দিই, স্কাই ব্লু দিই, স্কাই ব্লু না এটা, আচ্ছা আমরা হচ্ছে কালারটা চুজ করবো, আমরা সিম্পলি লিখলাম ব্লু, ব্লু লেখার পর দেখেন এই যে আপনার এখানে কিন্তু একটা শো করছে আইকন। এবার আপনি জাস্ট এখানে মাউস ধরে দেখেন এই যে আপনার এখানে কিন্তু ফুল কালার শো করছে। আমি হচ্ছে একটা কালার এখানে চুজ করে দিই, এই কালারটা মানাবে, এই কালারটা, ইয়েস এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের এই কালারের কোডটা কিন্তু এখানে চলে আসছে। সো আমাদের এই কোডটা আসলে হচ্ছে। সো আমি এটাকে আমি সেভ করি, এখানে রিফ্রেশ করে দেখি, এই যে কোডটা চলে আসছে। তাহলে আমাদের ফন্টের যে কালারটা আমরা করে দিলাম হোয়াইট। সো হোয়াইট মানে হচ্ছে হ্যাশ দিয়ে আমি এখানে 6টা এফ লিখতে পারি, তাহলে এটা হোয়াইট কালার হয়ে যাবে। সেভ করি, রিফ্রেশ করি, হোয়াইট কালার চলে আসছে। এখন হচ্ছে আমি এটার এই ভিজিট দিস লিঙ্কের 4 পাশে হচ্ছে আমরা স্পেস দেবো। তাহলে আমরা কী করবো, আমরা সেই প্যাডিং দেবো। সো এখানে আমরা প্যাডিং দিলাম, প্যাডিং দিয়ে হচ্ছে আমরা এখন এখানে সব দিক দিয়ে আপাতত আমরা 10 পিক্সেল করে দিই, 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10, তার মানে কি আমরা সব সাইড দিয়ে হচ্ছে কি আমরা 10 পিক্সেল করে দিলাম। সেভ করি, রিফ্রেশ করি, ঠিক আছে একটা পারফেক্ট সাইজে আসছে। এখন আমি চাচ্ছি এইটাকে হচ্ছে আমি নিচে নামাবো, এই যে আমার যে আছে ইমেজ থেকে একটু নিচে নামাবো। তাহলে আমরা কী করবো, ওই যে মার্জিন ইউজ করবো। আচ্ছা কাজ করে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমি এটাকে সরাই নাম থেকে সরাই দিই, দেখতে খারাপ লাগতেছে। আচ্ছা দিলাম, আমি হচ্ছে এখানে মার্জিন দিলাম, মার্জিন টপ থেকে সরাবো। সো আমি দিলাম মার্জিন টপ, টপ থেকে এটাকে আমি 50 পিক্সেল নামায় দিই। সেভ করি, রিফ্রেশ করি, এটা নামে নেয় মার্জিন টপ থেকে। আচ্ছা এদিকে 100 পিক্সেল দিই, সেভ করি, রিফ্রেশ করি, টপ থেকে। আচ্ছা এখন দেখেন এটা দেখে কিন্তু আমাদের এই মার্জিন কাজ করছে। এখন যদি মার্জিন যদি এটাতে কাজ না করে তাও সমস্যা না। তাহলে আমরা কী করবো, এই যে পিকচার যেটা আছে এই পিকচারের হচ্ছে আমি
বটমে আমি মার্জিন দিয়ে দেবো, পিকচারের বটমে। তাহলে এই যে আমরা পিকচারে আসলাম, দিয়ে দিলাম মার্জিন বটম, এই যে মার্জিন বটমে হচ্ছে বলে দিলাম 100 পিক্সেল। সেভ করি, রিফ্রেশ করি, এই যে এখানে কিন্তু আমাদের স্পেস হয়ে গেছে। সো 100 কিন্তু বেশি হয়ে গেছে, 50 বলে দেই, রিফ্রেশ করি এখানে এসে। ঠিক আছে, এবার এইটাকে হচ্ছে কি আমরা রাইট সাইডে সরাই নিয়ে আসবো। তাহলে আমরা মার্জিন দেবো লেফট, ml লিখলাম, ml এই যে মার্জিন লেফট চলে আসছে। সো লেফট থেকে আমরা আপাতত 100 পিক্সেল সরাই, দেখি সরাই কিনা। সেভ করি, রিফ্রেশ করলাম, চলছে। এখন আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে যাব ইন্সপেক্ট থেকে আমরা এটাকে ক্লিক করে এই যে এটাকে ধরলাম, ধরে এই যে মার্জিন লেফটটা আমরা সরাই দিই, কতটুকু হলে ভালো হয়। সো আই থিঙ্ক ঠিক আছে, না একটু সরবে, এটা ঠিক আছে। তাহলে হচ্ছে 169 পিক্সেল। স্যার এখানে আমি বলে দিলাম 169 পিক্সেল। নাও সেভ করলাম, রিফ্রেশ করি, যে ঠিক আছে। এখন বলতে পারেন স্যার এই যে একটা আন্ডারলাইন রয়েছে, সো ঠিক আছে আমাদের এটা দরকার নেই। তাহলে এইটাকে সরানোর জন্য আমরা এখানে লিখব টেক্সট ডেকোরেশন, এই যে টেক্সট ডেকোরেশন, এখানে যাব, দেন লিখবো হচ্ছে নান লিখলেই আমাদের এটাকে সেভ করলাম, রিফ্রেশ করি, এই যে আমাদের কিন্তু আন্ডারলাইনটা চলে গেছে। ব্যাস দেখেন, এই যে আমাদের কিন্তু এখন সুন্দর করে একটা লিঙ্ক কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের কিন্তু ওই সাইডে চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে স্যার এইখানে আমি ক্লিক করব, বাট এই ট্যাবে ওপেন না হয়ে নিউ একটা ট্যাবে ওপেন হবে। তাহলে সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের যেই লিঙ্ক যেটা আছে, এই যে লিঙ্ক ট্যাগ, আমরা এটা পরে যে এখানে একটা বলবো যে ব্ল্যাঙ্ক কি জন্য বলে এটা খেয়াল নাই। আচ্ছা দাঁড়ান, আমরা যে দেখে আসি, এখানে একটা ব্ল্যাঙ্কের একটা ফ্যাক্টর আছে, দাঁড়ান দেখাচ্ছি, এখানেই দেখাবে এটা। এই যে এটা এই পার্টটা আমাদের ওখানে বলে দিতে হবে যে টার্গেট ব্ল্যাঙ্ক, এই পার্টটা ওখানে আমাদের বলে দিতে হবে। এই যেটা পরে এসে বলে দিলাম টার্গেট ব্ল্যাঙ্ক। ব্যাস আমাদের কাজ শেষ। এবার আমি এটাকে সেভ করলাম, আমাদের ওই ব্রাউজারটা ওপেন করি, এখানে এসে রিফ্রেশ করলাম। সো এইবার দেখেন আমি যদি এখানে করি ক্লিক, দেখেন এই যে আমাদের একটা নিউ একটা অ্যাবেটা ওপেন হয়েছে, বাট আমাদের এটা কিন্তু আছে দেখেন। তাহলে কিন্তু আসলে একটা সাইট বানানো কিন্তু খুব কমপ্লেক্স কিছু না, বাট আপনাকে হচ্ছে কোড জানতে হবে, HTML CSS কোড শিখতে হবে, জানতে হবে, দেখবেন যে ইজি জিনিস। আচ্ছা, তাহলে এখন বলেন যে আমরা এই পর্যন্ত যা দেখলাম মোটামুটি বুঝছেন কিনা। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে প্র্যাকটিস করেন। এখন কিন্তু হিউজ প্র্যাকটিস করতে হবে, কারণ এইটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার কাছে একদম পর এগুলা পানি হয়ে যাবে, ইজি জিনিস। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপাতত আমরা আজকে শেষ করতেছি, এন্ড হচ্ছে আমি আপনাকে মোটামুটি কালকে সকালের মধ্যে হচ্ছে আমি আপনাকে এই ভিডিওটা আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে।